খেল দেখাচ্ছে আবহাওয়া। বাংলার বুক গরমে ফুটলেও বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। মাত্র একদিনের নজিরবিহীন এক ঝড় বৃষ্টি ও বন্যার কবলে পড়ে ভাসছে পুরো দুবাই। ভয়াবহ সে বন্যায় থই থই করছে বিমানবন্দর। থমকে গেছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জনপদ। ঝাঁ চকচকে রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি শপিং মলগুলোও এখন জলমগ্ন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, শুষ্ক জলবায়ু আর মরুভূমির জন্য সুপরিচিত হলেও ভারী বৃষ্টির আঘাতে নাজেহাল গোটা মরু শহর। আবহাওয়ার বিচিত্র এক খেয়ালে মরুর বুকেও বন্যা দেখল পুরো বিশ্ব। তাতে দেখা দিয়েছে প্রশ্ন, মরুর বুকে কেন এই বিপর্যয়? কেনই বা দুবাইয়ে এত বৃষ্টি ও ভয়ানক বন্যা? 16ই এপ্রিল মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দুবাইয়ের বিরল ওই প্রাকৃতিক দুর্যোগের চিত্র উঠে আসে। তাতে দেখা যায় প্রবল বৃষ্টিতে ভাসছে পশ্চিম এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র দুবাই। পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাতি, ফেরারি ও মার্সিডিজ বেঞ্চের মতো বিলাসবহুল সব গাড়ি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুবাইয়ের মতো শহরেও মানুষজনকে দেখা গেছে নৌকা করে পার হতে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাতের সাক্ষী হয়নি দেশটি। যদিও তেল সমৃদ্ধ আমিরাত একটি মরু দেশ, সেখানে বৃষ্টির দেখা পাওয়া যায় না বললেই চলে। প্রয়োজনে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাতে হয়। সেই সংযুক্ত আরব আমিরাতে মানুষ ও অন্যান্য প্রাণীর জীবন যখন তীব্র দাবদাহে ওষ্ঠাগত, তখন এই বৃষ্টিপাতকে আল্লাহর আশীর্বাদের বৃষ্টি বলে অভিহিত করে দেশটির কর্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে বেফাঁস মন্তব্যের জেরে চরম বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয় দেশটির সরকারকে। তবে প্রশ্ন হলো, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? কোন রহস্য লুকিয়ে রয়েছে চাঞ্চল্যকর এমন ঘটনার পেছনে? জানা গেছে, প্রকৃতির বিরল এই আচরণের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়া খেয়ালিপনায় মেতেছে বলে দাবি তাদের। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ আবার দিচ্ছেন চমকে ওঠার মতোই তথ্য। দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য ক্লাউড সিডিংকেই দায়ী করছেন তারা। তাদের দাবি, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম আধুনিক শহর দুবাই। প্রকৃতপক্ষে এই ক্লাউড সিডিং অতি আশ্চর্যের এক প্রযুক্তি, কেননা এই প্রযুক্তি দিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যায়। বিশ্বের মধ্যে অন্যতম শুষ্ক মরু অঞ্চল হিসেবে সুপরিচিত সংযুক্ত আরব আমিরাত, অনাবৃষ্টির এই দেশে বৃষ্টির পরিমাণ বাড়াতে ক্লাউড সিডিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য হলো মরু এলাকায় পানি ঘাটতি মেটানো। হিতে হয়েছে বিপরীত, কেননা সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে, এর মূল কারণ হিসেবে ক্লাউড সিডিংকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদরাও বলছেন, এই প্রক্রিয়া আদৌ পরিবেশের জন্য ভালো নয়। এর নানা ক্ষতিকারক প্রভাব পড়তে পারে, ইতিমধ্যে যার সাক্ষী হয়েছে মরুর দেশ ওমানও।